এই ভিডিওটা আমি যখন করছি তখন বাংলাদেশ দলের ৯৯ রানে ৩টা উইকেট পড়েছে। এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে সৌম্য সরকারকে নিয়ে। সৌম্য সরকারকে নিয়ে আসলে যারা অনেক বেশি কথা বলেন কিংবা চান যে সৌম্য সরকার কেন দলে আসে না, বিসিবি তাকে সেই সুযোগটা দিয়েছে। প্রথম ম্যাচে ৪২ রান করা সৌম্য সরকার আজকে মাত্র ২ রান করেই দায়িত্বশীলতার পরিচয় না দিয়ে তিনি কিন্তু আসলে সাজঘরে ফিরে গেছে। এই সৌম্য সরকারকে নিয়ে আসলে অনেক বেশি সমালোচনা হয়, অনেক বেশি কন্ট্রোভার্সি হয়, অনেক বেশি আলোচনা হয় তাকে নিয়ে, যে তিনি আসলে কেন তাকে একাদশে রাখা হয় না। মাঝে মধ্যে তিনি তার ওয়াইফ সহ কিন্তু পোস্ট আমরা দেখি যে আসলে তার প্রতি অবিচার করা হচ্ছে, কিংবা সাইফ হাসান একাধিক ম্যাচ খারাপ খেললে কিন্তু সৌম্য সরকারের কথা উঠে আসে এবং ওয়ান কাইন্ড অফ প্রেশারে পড়ে কিন্তু সিলেক্টররা আসলে সৌম্য সরকারকে জাতীয় দলের একাদশের সুযোগ দেয়। এবং সৌম্য সরকার তার যে দায়িত্ব, তিনি যে আসলে কোন স্টাইলে ব্যাটিং করবে, তার আসলে দলের জন্য কি করা উচিত তিনি কিন্তু সেটা ভালোই জানে। তারপরেও আসলে কোথায় যেন একটা সমস্যা তৈরি হচ্ছে সৌম্য সরকারকে নিয়ে এবং তিনি বারবার আসলে ফ্লপ যাচ্ছে। আজকে বাংলা ওয়াশের মিশন কিন্তু বাংলাদেশ দলের সামনে, অস্ট্রেলিয়াকে একটা সুবর্ণ সুযোগ বাংলাদেশ দল হোয়াইট ওয়াশ করার। সেই জায়গায় দায়িত্বশীলতার একটা ব্যাটিং কিন্তু সৌম্য সরকারের থেকে স্পেশালি তার ভক্তরা কিন্তু আশা করেছে। কিন্তু তিনি কি করেছে, তিনি আসলে একেবারেই 4টা বল থেকে 2টা রান করতে সক্ষম হয়েছে। ক্লিন বোল্ড হয়ে তিনি সাজঘরে ফিরে গেছে। তার দায়িত্ব কি আসলে এতটুকুই? একটা ম্যাচে ৪২ করেছে, তার মানে এই না সে আহামরি কিছু করেছে। তাকে আসলে দলে টিকে থাকতে হলে সৌম্য সরকারকে লম্বা একটা সার্ভিস দিতে হবে। যেমনটা আমরা দেখেছি ২০১৫ সালে তিনি চমৎকার কিছু সেঞ্চুরি করেছিলেন, আমরা দেখেছি তার সেই খেলা, এবং সেখান থেকে কিন্তু সৌম্য সরকার জাতীয় দলে চমৎকার নিয়মিত মুখ ছিলেন। এরপরে সৌম্য সরকার হারিয়ে গেছে অনেক বছর। মাঝখানে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের এগেনস্টে তিনি খেলেছেন, এরপরে অস্ট্রেলিয়ার সিরিজে তাকে কিন্তু আবারও সুযোগ দেওয়া হয়েছে। প্রথম ম্যাচে তিনি সেই কাজটা করে দেখিয়েছে, বাট দ্বিতীয় ম্যাচে কিন্তু তার থেকে তার ভক্তরা বা টিম তার থেকে কিন্তু আরও বেটার কিছু আশা করেছে, বাট তিনি কিন্তু সেই আশাটা ঠিকঠাক মতো পূরণ করতে পারেন না। দ্যাটস ওয়াই সৌম্য সরকার 2 রান করে আউট হয়েছে। এবং এই সৌম্য সরকারকে নিয়ে হয়তোবা তাকে নিয়ে আরও একাদশে রাখা হবে, তবে তিনি যদি নিয়মিত আসলে দলে থাকতে চায়, টিকে থাকার লড়াইয়ে সৌম্য সরকারকে এর থেকে বেটার কিছু করে দেখাতে হবে। না হলে তার থেকে সাইফ হাসান মাছ বেটার আমার কাছে মনে হয়। সাইফ হাসানের ক্লাস বলেন, তার থেকে মোটামুটি আমার কাছে মনে হয় সাইফ হাসান বেস্ট। তবে সৌম্য সরকারের দিনে সৌম্য সরকারের ধারে কাছেও কেউ থাকবে না, এটা আমরা সবাই জানি। তবে সৌম্য সরকারকে সেই কাজটা নিয়মিত করে দেখাতে হবে, তাহলেই তিনি আসলে একাদশে নিয়মিত মুখ হবে। না হলে তাকে আসলে হারিয়ে যেতে হবে অন্য কোনো প্লেয়ারের মতো। সো আসলে আমরা সেটা কেউই চাই না, সৌম্য সরকার নিজেও এটা চায় না। তিনি জানে তার দায়িত্ব কী, সো সেই দায়িত্বটা অবশ্যই সৌম্য সরকারকে পালন করতে হবে। নাহলে এইভাবে করে ম্যাচ ডোবানোর কোনো মানে আসলে নাই।